হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, ক্লাস 11-এ পড়ছো, আই উইল শো ইউ অ্যান ইংলিশ লাস্ট মিনিট সাজেশন, ডিএকিউ ডিএকিউ ইংলিশ লাস্ট মিনিট সাজেশন, মার্কস 5। তোমরা জানো তোমাদের নাম্বার 5 ডিএকিউ, এবং তোমাদের 5টি যে গদ্যাংশ আছে অর্থাৎ প্রোজ আছে, এই 5টি প্রোজ থেকে আমি তার মধ্যে থেকে 4টি প্রোজ থেকে তোমাদের ডিএকিউ দিচ্ছি। কিন্তু তোমরা এই 4টি প্রোজ থেকে যদি ডিএকিউগুলো ইম্পর্টেন্ট ডিএকিউগুলো করতে যাও, তাহলে তোমাদের 12 থেকে 14টা তোমাদের টোটাল ডিএকিউ করতে হবে, যেটার উত্তর দিতে হবে তোমাদের মাত্র 2টি। সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা 2টি গদ্য থেকে, অর্থাৎ লীলাস ফ্রেন্ড কি কর্মা, লীলাস ফ্রেন্ড কি জিমি ভ্যালেন্টাইন কি নোবেল লেকচার, যাই হোক 2টি প্রোজ থেকে তোমরা খুব সুন্দরভাবে যে কটি করে ডিএকিউ দেওয়া আছে এই কটি প্রশ্ন খুব ভালো করে করো, তাহলে তোমরা 2টি থেকে 2টি কমন পেয়ে যাবে। আর আর একটি থেকে তোমরা ইম্পর্টেন্ট একটি কি 2টি প্রশ্ন তোমরা বাড়তি করে রাখতে পারো। বন্ধুরা এসো, তোমাদের যে 5টি গদ্য আছে 5টি গদ্য থেকে 5টি প্রশ্ন পড়ে, তার মধ্যে থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, এবং এই 5টি যে প্রশ্ন পড়ে 5টি গদ্য থেকেই পড়ে, অর্থাৎ 5টি প্রশ্ন থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকে, অ্যান্সার তোমাদের 2টি করতে হয়। যাই হোক, আমি প্রথমে তোমাদের লীলাস ফ্রেন্ডের কথা বলবো। লীলাস ফ্রেন্ড, দেখো একের দাগের দেখো, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, হু ওয়াজ দ্য স্পিকার সেট টু, দুবার টু হয়ে গেছে, সেট টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেট, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট। বন্ধুরা, আমি এখানে তোমাদের বাংলা অর্থ তোমাদের লিখে দিয়েছি, এবং আমি কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করছি। জানো একা হাতে এগুলো করতে যথেষ্ট দেরি হয়, অনেকগুলো সাবজেক্ট তার মধ্যে থেকে চালানো খুবই কষ্টকর। যাই হোক, আমি তোমাদের যতটা পারি সম্ভব বিভিন্ন সাবজেক্টের উপর আমি তোমাদের নোটস তৈরি করে দেবো। তোমাদের অলরেডি তো পদ্য থেকে আমি অনেক দিয়ে দিয়েছি, এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দেবো, সেগুলি তোমরা পেয়ে যাবে। যেমন সিক রোজ, পোয়েট্রি অফ আর্থ, এগুলোর যে সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম কিংবা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, ডে ব্রেক, সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম, এই যে তিনটে তে তোমাদের যে সাবস্ট্যান্স আছে এর থেকে অবশ্যই একটা পড়বে, এবং তার যে নোট আমি তোমাদের খুব সুন্দর সহজ ভাষায় তৈরি করে দিয়েছি, সেগুলো তোমরা করো। এবং এর থেকে প্রোজ থেকেও আমি 2-1টা করে তোমাদের আমি মাঝে মাঝে দিয়ে দেবো, শর্টসের মধ্যেও দিতে পারি এবং মেন ভিডিওর মধ্যে দিতে পারি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং শর্টসগুলো তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও। 2-এর দাগের দেখো, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল। আমি প্রশ্নগুলো আর ডিটেলস পড়ছি না, অনেকটা লং ভিডিও হয়ে যাবে, আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে যাচ্ছি। তার মধ্যে থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ 100% কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে, প্রত্যেকটা প্রশ্ন থেকে আমি দুটি করে তোমাদের প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি, সেই দুটো খুব ভালো করে করবে, আর বাকি দুটো তোমরা খুব ভালো করে বুঝে নেবে, যাতে পড়লে অন্তত কিছুটা তোমরা লিখতে পারো। এখানে দেখো 3-এর দাগের প্রশ্নটা, 1-এর দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আছে, তার তুলনায় সিট দ্য কাম অ্যান্ড প্লে এই প্রশ্নটাও ভালো। দেখো, ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। 4 দাগের প্রশ্ন, সিট দ্য কাম অ্যান্ড প্লে, এই প্রশ্নটিও তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো কর্মা থেকে প্রথম প্রশ্ন যেটি, এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। এই প্রশ্নটা খুবই ভালো, এবং দুজনের যে বেশভূষা, এবং বেশভূষা বলতে লেডি লালের বেশভূষা, আর তোমার মোহনলালের হচ্ছে ক্যারেক্টার, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে করবে। টোটাল মোট এর থেকে আমি 3টি প্রশ্ন দিয়েছি, 4টি প্রশ্ন দিয়েছি, 3টে প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে। গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ লেডি লাল। দেখো, লেডি লালের বেশভূষার সংক্ষিপ্তভাবে বর্ণনা করো বা সংক্ষিপ্ত পরিচয় দাও। 3-এর দাগের দেখো, হাউ ডিড স্যার মোহন ফিল হোয়েন হি স টু ইংলিশম্যান কামিং টুয়ার্ডস হিজ কূপ। স্যার মোহন যখন দুটি সৈনিককে তার কূপের দিকে আসতে দেখলো, তখন তার মনের ভাব বা তার মনের মধ্যে কি হচ্ছিল। 4 দাগে দেখো, স্কেচ দ্য ক্যারেক্টার অফ স্যার মোহনলালের চরিত্র অঙ্কন করো। তারপরে 3 নম্বর যে তোমাদের প্রশ্নটি আছে দেখতেই পাচ্ছ, জিমি ভ্যালেন্টাইন। হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, হোয়াই ডিড হি রাইট সো। জিমি সেন্ট লুইসে তার এক বন্ধুকে চিঠি লিখেছিল,
কেন এমন সে লিখেছিল, কেন এমন সে লিখেছিল, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা তৈরি করবে। 2 দাগের দেখো বন্ধুরা প্রচণ্ড কাশি সর্দি হয়েছে, যাই হোক। 2 দাগে দেখো, হোয়াট নিউ নেম ডিড জিমি ভ্যালেন্টাইন অ্যাজিউম অ্যাট এলমোর, হোয়াট বিজনেস ডিড হি ওপেন দেয়ার, হাউ ডিড জিমি ডেভেলপ হিজ বিজনেস। জিমি এলমোরে নতুন কি নাম নিয়েছিল, সেখানে সে কি ব্যবসা শুরু করেছিল এবং জিমি কিভাবে এলমোরে তার ব্যবসার উন্নতি করেছিল। 3 দাগের দেখো, 3 দাগের প্রশ্নটাও খুব ভালো প্রশ্ন। দ্য ফ্রাইটেন্ড চাইল্ড unharmed fell into her mother's arms. Who was the child referred to here? Why was the child frightened? How did the child fall into her mother's arm unharmed? ভয় পাওয়া বিপদমুক্ত শিশুটি তার মায়ের 2 বাহুর মধ্যে পড়ে গেল। এখানে কোন বাচ্চার কথা বলা হয়েছে, কেন বাচ্চাটি ভয় পেয়েছিল, কিভাবে বাচ্চাটি বিপদমুক্তভাবে তার মায়ের 2টি বাহুর মধ্যে পড়ে গেল। এবং 4 দাগের প্রশ্নটি, এটি দেখো ডবল স্টার দেওয়া আছে, তাহলে 1 এবং 3 এই 2টি প্রশ্ন খুব ভালো করে করবে। 4 দাগের হলো, হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ফ্রম দ্য টাইম হি গট আউট অফ জেল টিল হি মেট মাইক দোলান, অর ডিসকাস জিমিস কোর্স অফ অ্যাকশন ফ্রম জেল টু হিজ হোম। মানে সে যখন জেল থেকে ছাড়া পেল, জেল থেকে ছাড়া পাওয়ার পর সে বাড়ি এসেছিল, এই আসার সময়, জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসা পর্যন্ত তার যে কার্যপ্রণালী সেটা বর্ণনা করতে হবে। এবার দেখো নোবেল লেকচার, বন্ধুরা সমস্তটা পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। 1 দাগের দেখো, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ এ হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন, হুইচ এক্সপিরিয়েন্স ইজ মাদার টেরেজা স্পিকিং অফ। আমার সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল সেই হিন্দু পরিবারের সঙ্গে যাদের 8টা বাচ্চা ছিল। মাদার টেরেজা কোন অভিজ্ঞতার কথা বলেছেন? ইন হোয়াট ওয়েজ ডাস মাদার টেরেজা আপিল টু দ্য ইমোশনস অফ হার অডিয়েন্স? হোয়াট স্টোরিজ ডাস সি শেয়ার অফ হার এনকাউন্টার্স উইথ দ্য পুয়ার ইন কলকাতা? মাদার টেরেজা কীভাবে তার শ্রোতাদের আবেগের কাছে আবেদন জানান, তিনি কোন কাহিনীগুলি ভাগ করেছেন তার কলকাতার গরিবদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে। তারপর দেখো 3 দাগে, ডিসকাস ইন ইউর ওন ওয়ার্ডস দ্য এক্সপিরিয়েন্স অফ মাদার টেরেজা ইন অ্যান ওল্ড এজ হোম। এটা খুবই ভালো প্রশ্ন, দেখতে পাচ্ছ স্টার দেওয়া আছে, ডবল স্টার দেওয়া আছে, এটা খুবই ভালো প্রশ্ন। আর 1 দাগের প্রশ্ন, সেটাও স্টার দেওয়া আছে, এটা ভালো করে করো। 4 দাগের হলো, ন্যারেট দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরেজা হ্যাড হোয়েন দেয়ার ওয়াজ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার। যখন চিনির পাওয়াটা খুব দুর্লভ হয়ে যাচ্ছিল, তখন মাদার টেরিজার কী অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো। বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করে আমাকে জানিও, আমি চেষ্টা করছি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো পাঠাতে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল সব সময়ের শুভকামনা। অল দ্য বেস্ট।